আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের সামনে আসা হচ্ছে পোকো সিরিজের আরও একটি লেটেস্ট ডিভাইস পোকো X5 Pro। পোকোর যে লেগেসি আমরা গতবার দেখেছি পোকো X4 Proতে, পোকো X3 Proতে, পোকোর ফোন মানে আলাদা চাওয়া, আলাদা ভালোবাসা, আলাদা কিছু এক্সাইটমেন্ট, আলাদা কিছু আনবক্সিং থাকে সবসময়ের মতোই। তো আজকেও কিন্তু এটা অন্যথা হবে না। আজকে আমরা X5 Pro নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আমরা আজকের আপডেট প্রাইসটা নিয়ে আলোচনা করবো, এবং 2-3 দিন পরে আমরা ভিডিওটা করতেছি, তার মানে 2-3 দিন আগে এটা লঞ্চ হয়েছে, আমাদের কাছে অলরেডি আরো 2 দিন আগে আসছে। আমরা প্রাইস যাচাই করে প্লাস প্রোডাক্টের কাস্টমার থেকে সেলের পরে রিভিউ নেওয়ার পর আপনাদের জন্য ভিডিও করতেছি। সো কথা বলাচ্ছি না, সরাসরি ভিডিওতে যাচ্ছি, মুভ করা যাক। সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন পোকো X5 Pro 5G। আগের বারের মতোই পোকো X4 Pro মতোই বক্স, এক্স্যাক্ট সেম বক্সটাই 5G, এবং এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন আর ইন্টারন্যাশনাল ভার্সনের মধ্যে তেমন কোনো তফাৎ নাই, দুইটাই গ্লোবাল ভার্সন। আমাদের কাছে চায়নাও আছে, ইন্ডিয়ানও আছে, তবে আমাদের হাতে যেটা ওটা হলো ইন্ডিয়ান গ্লোবাল। সো এটা আপনার গিয়ে আমরা আনবক্স করবো এখান থেকে। সো এখান থেকে আমরা যদি খুলি তাহলে কিন্তু দেখতে পারবো ডিভাইসটা রাখা আছে, এবং এখানে যদি আমরা ভিতরে দেখি তাহলে দেখতে পারবো 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এখানে USB টাইপ A টু USB টাইপ C কেবল দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন কমলা কালারের যেই শেড, এটা মানে অরিজিনাল কেবল 100%। সো এগুলো আমরা সাইডে রাখি অ্যান্ড দেখি ভিতরে কি আছে, দেখা যাক। ট্রান্সপারেন্ট কেস, আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্টেশন যেটা আসলে প্রয়োজন নেই। কেসটা আমরা দেখি, কেসের কোয়ালিটি কিন্তু অ্যাজ ইউজুয়াল ভালো, মানে কয়েক বছর আগের থেকে কিন্তু ভালো দেওয়ার ট্রাই করতেছে সব কোম্পানি। সো এখান থেকে আমরা খুলবো। সো দিস ইজ দ্য ডিভাইস অ্যান্ড দিস ডিভাইস লুকস সো কুল। এই ফোনটা কিন্তু একটু কিছুটা সিমিলার লাগতেছে আপনার গিয়ে Redmi Note 12 সিরিজের সাথে। পোকো X4 Pro থেকে মনে হচ্ছে Note 12 Proই। Note 12 Pro ডিজাইনটা অলমোস্ট সেমই, 3 ক্যামেরার এখানে সেট আপ, প্লাস শুধুমাত্র এক্সট্রা যে কোটিংটা দেওয়া সেটা এইখানকার যে আপনার গিয়ে যে গ্লসি ফিনিশিংটা সেটা এক্সট্রা দেওয়া। আদারওয়াইজ অলমোস্ট দেখতে কিন্তু Note 12 Proর মতোই। এখানে কিন্তু আমরা পাবো ফ্ল্যাট সাইড, যেখানে আপনার দেখতে পাচ্ছেন পুরোপুরি ফ্ল্যাট, এবং এখানে ক্যামেরা বাম্পে কিন্তু একটু উঁচু পাবো, 3 ক্যামেরা সেট আপ, ফ্ল্যাশ শো এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো। ক্যামেরা পাবো 108 মেগাপিক্সেল, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আর এখানে 5 ক্যামেরা পাবো, এবং দেখতে পাচ্ছেন ডিজাইনটা একাতে কিন্তু খুব ভালো লাগতেছে। সো আমরা স্পেসিফিকেশন মুভ করবো এখন। পোকো X5 Proর ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ এর ওয়েট হচ্ছে 181 গ্রাম, এবং এটার থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার। 181 গ্রাম আসলে স্লাইটলি কিন্তু অনেক পাতলা বলবো আমি, এবং গতবারের মতোই 6.7 ইঞ্চি আপনি পাচ্ছেন ডিসপ্লেটা। গতবারও কিন্তু 6.7ই ছিল। এক হাতে কিন্তু খুবই সুন্দরভাবে গ্রিপ করা যাচ্ছে, এবং ব্যাক প্যানেলে কিন্তু এবার আপনারা পাচ্ছেন প্লাস্টিক বডি। গতবার যেখানে আমরা গ্লাস বডি পেয়েছিলাম, কিন্তু সামনে আবার কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা পেয়ে যাবেন, যেটা আমার কাছে খারাপ লাগেনি একদমই বলতে গেলে, কারণ গ্লাস বডি পিছনে দিলে আহমরি যে অনেক বেশি প্রোটেকশন হয়ে যায় তা কিন্তু না। সো থিকনেসটা জাস্ট অসাম, এবং এর ইনহ্যান্ড ফিলটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। পোর্টস এন্ড বাটনে আমরা আসলে কিন্তু Xiaomi তে সবসময়ের মতো অনেকগুলা অপশন দেখি। রাইট সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন স্টোরিও স্পিকারের যে মেইন স্পিকার সেটা, মাঝখানে কিন্তু USB টাইপ C চার্জিং পোর্টটা পাচ্ছেন, আরও একটু সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক, তার পাশাপাশি পাচ্ছেন ডুয়াল ন্যানো সিম কার্ড ট্রে, যেখানে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার স্লট নাই, শুধুমাত্র ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। রাইট সাইডে চলে আসলে আমরা পাবো পাওয়ার অন অফ বাটন, আর ভলিউম আপ ডাউন বাটন, এবং পাওয়ার অন অফ বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে থাকে। লেফট সাইডে আমরা আসলে কিন্তু দেখতে পারবো অ্যাজ ইউজুয়াল পুরোপুরি ফ্ল্যাট, কোনো বাটন সেখানে অ্যাভেলেবল নাই। এবং আপার সাইডে যদি আমরা আসি তাহলে কিন্তু ইন্টারেস্টিংলি দেখতে পারবো হেডফোন জ্যাক, তার পাশাপাশি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তার পাশাপাশি স্টোরি স্পিকারের যে সেকেন্ডারি স্পিকার সেটা, এবং IR ব্লাস্টার। অলমোস্ট প্রত্যেকটা পোর্টস এন্ড বাটন এখানে অ্যাভেলেবল আছে, এবং প্রত্যেকটাই কাজের অনেক বেশি। সো পোর্টস এন্ড বাটনের দিক দিয়ে বলতে গেলে একদম জাস্ট অন পয়েন্ট। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এই ফোনটার অন্যতম হাইপ তোলা ফিচার, এটা ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো 6.7 ইঞ্চির একটি FHD প্লাস Xfinity AMOLED ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটা রিফ্রেশ রেট 120 হার্জ এবং 360 হার্জের টাচ স্যাম্পলিং রেটও ব্যবহার করা আছে। তার পাশাপাশি কিন্তু এটি একটি 10 বিট ডিসপ্লে, যার কারণে 1 বিলিয়ন কালার্স কিন্তু সাপোর্ট করে থাকে এটাতে। তার পাশাপাশি কিন্তু এই ফোনটা ডলবি ভিশনেরও সাপোর্ট করে থাকে। তার পাশাপাশি কিন্তু 900 নিটস ব্রাইটনেসটা অ্যাভেলেবল পেয়ে যাবেন, যার কারণে কিন্তু ডিরেক্ট সানলাইটের নিচে কিন্তু ফোনটা ইউজ করতে কোনো রকম প্রবলেম হবে না। এবং এই ফোনটাতে কিন্তু প্রোটেকশন হিসেবে পেয়ে যাবেন ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, উইচ ইজ ডিসেন্ট এনাফ, এবং 395 PPI ডেন্সিটি পেয়ে যাবেন। সো ওভারঅল ডিসপ্লের কথা বলতে গেলে কাগজে কলমে কিন্তু অনেক ভালো। সো মাল্টিমিডিয়ার কনজাম্পশনের কথা বলতে গেলে আমরা সেটাও টেস্ট করে দেখেছি। মাল্টিমিডিয়াতে দেখতে পাচ্ছেন কালার, কন্ট্রাস্ট, অ্যাকুরেসি, ব্যালেন্স, যেটা ওটা কিন্তু খুব ভালোভাবে আমরা ধরে রাখতে পারতেছি, যেটা আসলে অনেক বেশি ইমার্সিভ, অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পিক্সেল যেগুলো ডিসপ্লে, মানে যে বেসিক যে আমরা যেই চোখে দেখে থাকি সেগুলো কিন্তু ভালো লাগলে কিন্তু আমরা বলি ভালো। এই ফোনটাতে ওভার ব্রাইট ডিসপ্লে পাচ্ছেন, মানে নর্মাল যে ডিসপ্লে সেটার থেকে হালকা কালারটা পপ করে দেয়, যেটা দেখতে সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। ওভারঅল ডিসপ্লের কথা বলতে গেলে আমি বলবো এই বাজার সেগমেন্টের
মার্কেটের সবচেয়ে সেরা ডিসপ্লেগুলোর মধ্যে এটা একটা, এবং এটা হচ্ছে X5 Pro অন্যতম হাইট ফিচার। এই ডিসপ্লেটা সুন্দর হওয়ার অন্যতম আরও একটি কারণ হচ্ছে এই ফোনটার স্ক্রিন টু বডি রেশিও। দেখতে পাচ্ছেন ব্রেজিল এরিয়া বা যে চীন এরিয়া সেটা কিন্তু মোটামুটি অলমোস্ট মিশে গেছেই বললেই চলে, ওইভাবে বোঝা যাচ্ছে না, একদম ফ্ল্যাট ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু ওইভাবে চোখে লাগে না। সো এখানে 89% পর্যন্ত স্ক্রিন টু বডি রেশিও এখানে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো ওভারঅল ডিসপ্লের কথা বলতে গেলে জাস্ট অসাম আমি বলবো। তাছাড়া এই ফোনটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের যে পজিশন সেটা কিন্তু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, এবং এটার যে টাচ রেসপন্স সেটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল, টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল। অ্যাজ ইউজুয়াল আমরা আর কি বাজেট সেগমেন্টে যেই টাচগুলো দেখি বা যেই ফিঙ্গারপ্রিন্টগুলো দেখি এটা ওইরকম ভাবে কাজ করতেছিল, এক্সট্রা আহামরি যে তেমন কিছু দিচ্ছিল তা কিন্তু না। আমরা কিন্তু এখানে স্টোরেজ স্পিকারটাও চেক করেছি, সাউন্ডটা কিন্তু অনেক বেশি লাউড ছিল, আপনাদেরকে এখন শোনানোর ট্রাই করবো আমরা। সো ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে এই ফোনটার ক্যামেরা সেকশনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেটার মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, সেকেন্ডারি আলট্রা ওয়াইডটা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এখানে পেয়ে যাচ্ছেন, এবং সেলফিতে আসলে কিন্তু 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও পেয়ে যাবেন। সেলফি এবং হচ্ছে পিছনের ক্যামেরা দুটি আপনাদেরকে এখন সরাসরি আমরা টেস্ট করে দেখাবো। সো সরাসরি কিন্তু আমরা চলে আসলাম ক্যামেরা সেকশনে, একটা ছবি এখান থেকে আমরা তুলবো, এবং 108 মেগাপিক্সেল যে মেইন ক্যামেরা সেটা সেন্সর হিসেবে ব্যবহার করা আছে স্যামসাং এর HM2 সেন্সর, যেটা স্লাইটলি সনি হলে ভালোই তো আসলে, কারণ হচ্ছে সনির থেকে স্যামসাংটা একটু ডাউনগ্রেড আমি বলবো, কিন্তু ছবি দেখতে পাচ্ছেন যথেষ্ট প্রিমিয়াম ছবি আসছে, অ্যাকুরেট ছবি আসছে, ছবির শার্পনেসও কিন্তু অনেক ভালো পাচ্ছিলাম আমরা। তার পাশাপাশি যদি আমরা আলট্রা ওয়াইড ছবিটা দেখি, আলট্রা ওয়াইডের ছবিটাও কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত পিওভিটা পাবেন আপনারা, এবং হচ্ছে দেখতেও কিন্তু ভালো লাগে এবং অনেক সুন্দর অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারতেছিল। আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল অনুযায়ী কিন্তু মোটামুটি ভালোই ছিল, আমার ছবি কোয়ালিটি ভালো লাগছে। সো বিশেষ করে পোর্ট্রেট শটের ছবিগুলো কিন্তু আমরা বেশি ফোকাস করে থাকি। সো দেখতেই পাচ্ছেন পোর্ট্রেট শটের ছবিগুলো কিন্তু অনেক বেশি ইমার্সিভ আসছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট পিক্সেল এবং এইচ ডিটেকশন, বিশেষ করে ও মাই গড এইচ ডিটেকশন কিন্তু অনেক ভালো আসছে। সাইডের যে আপনার হচ্ছে ছোট ছোট পিক্সেল সেগুলো কিন্তু খুব ভালোভাবে ধরে রাখতে পারতেছিল, এবং ব্লার করাটা কিন্তু জাস্ট অসাম আমি বলবো। এখান থেকে আমরা আরেকটা ছবি তুললাম, সাবজেক্টকে রেখে যে পিছনে যে অবজেক্ট ব্লার করা সেটা কিন্তু অনেক ভালোভাবে প্রসেসিং করতে পারতেছিল, হাতের ফাঁকা দিয়েও কিন্তু খুব ভালোভাবে ব্লার করতে পারতেছিল। ওভার যে আপনার হচ্ছে ব্লার সেটা না, আবার হচ্ছে একদমই ছেড়ে দেয় সেরকম কোনো কিছু আমরা দেখছিলাম না ক্যামেরা থেকে। তার পাশাপাশি কিন্তু আপনার এখানে 108 মেগাপিক্সেল দিয়ে ছবি তুলতে পারবেন। 108 মেগাপিক্সেল ক্যামেরাটাও কিন্তু মোটামুটি অনেক বেশি ভালো, আমি কিন্তু আগেই বলেছি। ছোট ছোট পিক্সেল প্লাস হচ্ছে ছবির ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ডিটেলস সেগুলো কিন্তু ভালো পাচ্ছিলাম প্রাইস অনুযায়ী, এবং জুম করে একদম হচ্ছে টোটালি সামনে এনে যাচ্ছিল, যেটা অনেক বেশি ভালো একটা বিষয়। সো ওভারঅল ক্যামেরার কথা বলতে গেলে পিছনের আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ভিডিও সেকশনে আমরা আসলে কিন্তু পেয়ে যাবো 4K প্লাস 30 FPS ম্যাক্সিমাম সাপোর্ট। এখানে কিন্তু আমরা 1080p প্লাস 60 FPS এ ভিডিও করে বেশি কমফোর্টেবল ফিল করেছি, এবং ভিডিওতে কিন্তু কোনো রকম শেকিনেস আমরা দেখতে পারিনি, মোটামুটি স্টেবল ভিডিও ছিল। এবং আপনারা যারা হচ্ছে মোটামুটি ব্লগের জন্য দেখতে চাচ্ছেন তারাও দেখতে পারেন। ভিডিওতে মোটামুটি আপনার হচ্ছে যখন আমি হাঁটার সময় ভিডিও করেছি তখনও কিন্তু মোটামুটি ভালো একটা ব্যাকআপ আমরা ভিডিও থেকেও পেয়েছি। সো ওভারঅল ভিডিওর কথা বলতে গেলে জাস্ট অসাম আমি বলবো। সো আমরা যদি এখন চলে আসি সেলফি ক্যামেরাতে, সেলফি ক্যামেরা কিন্তু 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা আছে, এবং সেলফি ক্যামেরাটাও কিন্তু অনেক বেশি শার্প, মানে ডিটেলসটা কিন্তু অনেক ভালো ছিল। সো আমরা এখন সরাসরি আপনাদেরকে ছবি একটা দেখাবো সেলফি ক্যামেরার। সো দেখতে পাচ্ছেন ডাইনামিক রেঞ্জের ছবিগুলো সেলফি ক্যামেরাতে অনেক ভালো আসছে, ডিটেলস ছিল অনেক ভালো, কালারটা অনেক ভালো ছিল, এবং একটু ওভার ব্রাইট ওভার স্যাচুরেটেড ছবি আমরা পাচ্ছিলাম, যেটা আমার কাছে ভালো লাগছে, খারাপ লাগে নাই। এবং সেলফিতে পোর্ট্রেটও কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে সেম রেজাল্টটাই পাচ্ছিলাম, যেটা পিছনে পেয়েছি, একদম সুন্দর পারফেক্ট অ্যাকুরেট আপনার পোর্ট্রেট শট, এবং হচ্ছে মাঝে মাঝে এইচ ডিটেকশন সেলফিতে একটু ঝামেলা করতেছিল, যেটা মানায় নেওয়ার মতোই আবার। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেলফিতে কিন্তু হচ্ছে ডাইনামিক রেঞ্জ এবং ক্লোজ রেঞ্জের ছবির কালার এবং হচ্ছে ডিটেলস, মানে আমরা কিন্তু শার্পনেস খুঁজে থাকি বেশি, সেগুলো কিন্তু ভালো ছিল। এবং সেলফি ভিডিওতে যদি আমরা চলে আসি, সেলফি ভিডিওতে কিন্তু আমরা 1080p প্লাস 60 FPS পর্যন্ত ভিডিও সাপোর্টটা পেয়ে যাবো। সেলফি ভিডিওর কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। ওভারঅল আসলে ক্যামেরার কথা বলতে গেলে আমার কাছে ক্যামেরা সেকশনটা অনেক বেশি ভালো লাগছে। যারা চাচ্ছেন আসলে ক্যামেরার জন্য ফোনটা নিতে তারা অবশ্যই দেখতে পারেন ফোনটা। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এই ফোনটার পারফরমেন্স সেকশনে আমরা আসলে সবার আগে যেটা দেখবো সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, যেটা হচ্ছে একটি 6 ন্যানোমিটারের প্রসেসর, এবং এটা হচ্ছে অলরেডি অনেকগুলা ফোনে ব্যবহার করা হয়েছে এবং ওয়েল ক্যাপেবল একটি প্রসেসর। এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 12টা দেওয়া আছে, যেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 13টা আউট অফ দ্য বক্স থাকবে, বাট সমস্যা নাই কোনো। এখানে আপনারা হচ্ছে 2 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন, যেখানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং 14 পর্যন্ত করে নিতে পারবেন। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা কিন্তু এই প্রথম Xiaomi বা Pocoর কোনো ফোনে হচ্ছে MIUI ভার্সন 14 দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অনেক বেশি আপডেট আর অনেক বেশি ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এখানে কিন্তু আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে LPDDR4X হচ্ছে র্যাম টাইপ, আর স্টোরেজ টাইপটা পেয়ে যাবেন হচ্ছে আপনার UFS 2.2, which is decent enough but more than not enough। এবং 6GB ভার্সনের সাথে আরো 2GB এক্সট্রা ভার্চুয়াল র্যামটা আপনার এখানে अवेलेबल পেয়ে যাবেন, যেটা মোটামুটি কাজ করে আবার করে না এরকম একটা অবস্থা আর কি। এই ফোনটার আন্তত স্কোর হচ্ছে
5,22,000-এরও উপরে, যেটা হচ্ছে হিউজ আমি বলবো এই বাজার সেগমেন্টে। আমরা কিন্তু নর্মালি এই বাজার সেগমেন্টে ডায়মেন্সিটি 920, তারপরে ডায়মেন্সিটি 1080 এরকম দেখি নর্মালি শাওমির ফোনেই, কিন্তু এই ফোনটাতে ওগুলোর থেকে তফাৎ হচ্ছে এই ফোনটাতে হচ্ছে A78 কোরের 4টা কোর ব্যবহার করা আছে এবং ওগুলোতে 2টা কোর, যার কারণে পারফরমেন্সে কিন্তু এটা অনেক বেশি ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন এবং গেমিং পারফরমেন্সে বিশেষ করে এটার পারফরমেন্সটা বুঝতে পারবেন, কারণ গেমিং যারা করতে আছেন তাদের জন্য কিন্তু হচ্ছে পাবজি ফ্রি ফায়ার লাভার যারা আছেন তারা কিন্তু 4 থেকে 5 ঘন্টা টানা গেমিং করতে পারবেন না, শুধুমাত্র ফোনটা গরমও হবে না। এবং হচ্ছে গ্রাফিকের কথা বলতে গেলে পাবজিতে কিন্তু মোটামুটি হচ্ছে আপনারা এক্সট্রিম গ্রাফিক অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং আপনারা ফ্রি ফায়ারে কিন্তু হচ্ছে একদম শ্যাডো অফ করে অন করে একদম টানা অনেকক্ষণ গেমিং করতে পারবেন। কল অফ ডিউটি মোবাইল আপনারা সেম ব্যাকআপটাই পাবেন। ওভারঅল আসলে গেমিং ব্যাকআপটা অনেক বেশি ভালো, স্ক্রিন অন টাইমটাও ভালো আছে। এখানে কিন্তু অন্যান্য ফোনের মতো এক্সট্রা কোনো অ্যাপস বা হচ্ছে বেশি ব্লোটওয়্যার আমরা দেখতে পাচ্ছি না। নর্মালি রিয়েলমির ফোনগুলোতে কিন্তু আমরা অনেক বেশি ব্লোটওয়্যার রিকমেন্ডেশন দেখি, বাট শাওমির মধ্যে যেগুলো আমাদের প্রয়োজনীয় অ্যাপস ওগুলো অলমোস্ট দেওয়া আছে। তারপর আপনারা যারা চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে এই অ্যাপসগুলো ডিলিট করে ইউজ করতে পারবেন। ওভারঅল গেমিং পারফরমেন্স, মাল্টিমিডিয়া সবকিছু মিলাই কিন্তু জাস্ট অন পয়েন্ট এবং হচ্ছে X5 Proটা জাস্ট ইমার্সিভ আমি বলবো। সো ভিউয়ার্স, এতক্ষণ যাবত কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে এই ফোনটার যে স্পেসিফিকেশন সেগুলো কিন্তু আমরা জানাতে ট্রাই করেছি। এখন কিন্তু আমরা চেষ্টা করবো এর আপডেট প্রাইস সহ আপনার ব্যাটারি ব্যাকআপ সেগুলো জানা দেওয়ার জন্য। এখানে যদি আমরা দেখি 5000 mAh একটি বিগ ব্যাটারি অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং 67 ওয়াটের অ্যাজ ইউজুয়াল আগের মতোই চার্জারটা পাবেন এবং এখানে কিন্তু 5 ওয়াটের রিভার্স চার্জিংটা আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন, মানে আপনি রিভার্স চার্জও করতে পারবেন এটা দিয়ে। এবং এটা যদি আমরা এসওটি বলি, মানে গতবার থেকে কিন্তু পাতলা করা হয়েছে, হাতের যে ইন হ্যান্ড ফিল সেটা কিন্তু বেটার করা হয়েছে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু আগের থেকেও কিছুটা বেটার করা হয়েছে, মানে দুই দিকে প্যাকেজ আপনারা একসাথে পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপও বাড়ানো হয়েছে এবং ফোনটাও পাতলা করা হয়েছে, ইন হ্যান্ড ফিলটা ভালো। সো আমরা কিন্তু এখানে মোটামুটি 1 থেকে 1.5 দিন নর্মাল ইউজে অ্যাভেলেবল পেয়ে যাবো ব্যাকআপটা। আর হচ্ছে যারা হচ্ছে মনে করেন হেভি ইউজার আছেন তারা কিন্তু একদিন অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। এবং 67 ওয়াটের চার্জার যেহেতু, মানে ভালো চার্জার, ফাস্ট চার্জার যেহেতু, এই চার্জিং নিয়ে আসলে আগের মতো আর প্যারা খাইতে হয় না। সো আমরা এখন চলে আসবো হচ্ছে এটার ভ্যারিয়েন্টসে এবং হচ্ছে আপডেট প্রাইসে। 6128GB আর 8256GB এই দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবল আছে। 6128GB আর 8256GB দুইটার প্রাইসই আমি বলে দিচ্ছি। সো 6128GB আমাদের আজকের প্রাইসটা হচ্ছে মাত্র 32,500 টাকা, একদম ডিসকাউন্টে দিয়ে দিলাম। মাত্র কয়েকদিন আগে দাম অনেক বেশি ছিল। আর 8256 আমাদের আজকের অফার প্রাইসটা হচ্ছে 35,990 টাকা, একদম অফার দিয়ে দিলাম। কয়েকদিন আগে এটার প্রাইস 39-40 ছিল, এখন আমরা ডাইরেক্ট অফার আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিলাম। আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি, আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 5, ব্লক বি, শপ নম্বর 55। আর আমার দোকানের নাম হচ্ছে এজেড ইন্টারন্যাশনাল। বড় বড় মতো আসলে আমাকে পেয়ে যাবেন। আপনারা চাইলে হাতের পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন, চাইলে পুরাতন ফোন সেলও করতে পারবেন। সো ডিসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে। আমি এখান থেকে আজকে ইমেল বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।